বর্তমান প্রজন্মের ঈদটা আসলে অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এটা কি আসলেই তাই না ভাইয়া? যদি আনন্দটা কি একটু হলেও কমে যাচ্ছে না, এর জন্য আপনার কি মনে হয়, কিংবা আনন্দটা ধরে রাখার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা এক অর্থে ঠিক যে বাচ্চাদের হাতে যে ডিভাইসগুলো আমরা দেখছি, সেই ডিভাইসগুলো তাদের প্রয়োজনে কাজে লাগছে, কারণ তাদের পড়াশোনার জন্য ডিভাইস দরকার, সারা পৃথিবীর সঙ্গে কানেক্ট হওয়ার জন্য তাদের এই ডিভাইসগুলো দরকার। আবার এই ডিভাইসগুলোর প্রতি একেবারেই মানে বিচ্ছিন্ন, মানে সমাজ থেকে, সোসাইটি থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাও যে ঘটছে না তা কিন্তু না। তবে আমার যেটা মনে হয় সেটা হলো যে এটা পারিবারিক একটা নিয়ন্ত্রণ বা পারিবারিক শিক্ষাটা আসলে অনেক বেশি প্রয়োজন, যে আমি আমার ছেলে মেয়েদেরকে এই ডিভাইস থেকে কতটুকু সোশ্যালাইজ করব, বা আমাদের পরিবারের যে যারা আছে তাদের সাথে কিভাবে ভার্চুয়ালি ইন্টারাক্ট না করে একদম সরাসরি কিভাবে ইন্টারাক্ট করা যায়, এই জিনিসগুলো পরিবার থেকেই আসলে ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত। আমি যেটা আমার পরিবারের ছেলে মেয়েদেরকে আমার চেষ্টা করি, তারা তাদের কাজিনদের সঙ্গে সময় কাটানো, তারা তাদের ডিভাইস নিয়ে আছে ঠিকই, কিন্তু বিশেষ বিশেষ যে দিনগুলো, সেই দিনগুলো তারা ফিজিক্যালি আনন্দ করার যে চেষ্টা, সেই চেষ্টাটা করে থাকে। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারের এটা করা উচিত। তো আমাদের দর্শকদের জন্য জানতে চাই, দর্শকদের একটা জানার কৌতূহল থাকে যে ভাইয়ার সবচাইতে স্মরণীয় ঈদ আসলে কোনটি ছিল, কিংবা কেন স্মরণীয়? এরকম কোন ঈদ আছে কিনা যেটা এখনো মনে পড়ে আপনার, কিংবা সবসময় মনে পড়বে কোনো না কোনো কারণে? হ্যাঁ, আসলে হ্যাঁ, ওইভাবে তো ঈদের দিনটাকে মানে স্মরণ করা, মানে ওইরকম স্পেশাল যে মানে মনে আছে, স্মরণীয় হয়ে আছে সেরকম কিছু না। তবে যেটা হলো যে যেমন ঈদের যেটা যে অনেক সময় হয় যে পরিবারের সবাইকে একসাথে না পাওয়া, যে এখন যেটা হয়, যেরকম আমার তো বাবা মা, আমার শ্বশুর, ওনার কেউই নেই, তো ওনাদের একটা অপূর্ণতা তো আছেই। আর একটা জিনিস হলো যে স্মরণীয় ঈদ বলতে প্রত্যেকটা ঈদই আসলে স্মরণীয়, কারণ প্রত্যেকটা ঈদেই কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে যে নিজের একটা ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনটা কিন্তু হওয়ার সুযোগ হয় এই ঈদকে কেন্দ্র করে। তো সুতরাং অনেক সময় যেটা হয় যে দেশের বাইরে যখন থাকি তখন সেই ঈদটাকে মনে হয় যে এটা একটু ডিফারেন্ট হলো। তো এরকম ডিফারেন্ট কিছু ঈদ তো আছেই। আচ্ছা, তো ভাইয়া আপনার কাছে কি মনে হয় ঈদ আসলে কি বার্তা কিংবা দর্শন নিয়ে আসে, কিংবা ঈদের বার্তা আসলে কি থাকে সবার জন্য? ঈদের তো আমাদের প্রত্যেকটা ঈদেরই আলাদা আলাদা বার্তা আছে। সেটা হলো যে আমরা যখন এক মাস সিয়াম সাধনা করে রমজানের ঈদটা উদযাপন করি, সেখানে কিন্তু ঈদুল ফিতর বলা হচ্ছে। ঈদুল ফিতর আমরা আমাদের আশেপাশে যারা আছে, যারা দুস্থ মানুষ, তাদের জন্য কিন্তু আমরা আমাদের সময়টা তাদের সাথে শেয়ার করা, বা আমাদের যে তাদের মুখে কিভাবে হাসি আনন্দ আসতে পারে, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আমরা শুধুমাত্র অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করছি, সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। আসলে তাদের মধ্যে তাদের যে ঈদের আনন্দ, সেই আনন্দটাকে আমরা তাদের সাথে করে নিয়ে কিভাবে করতে পারি, এই বার্তাটা যেমন আছে,